হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ 2-4 দিন ব্লগ আপলোড করতে পারিনি। তার জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তুমি কেন ব্লগ দিচ্ছ না, তোমার শরীর ঠিক আছে তো? তো সত্যি কথা বলতে তোমাদের এই ভালোবাসা দেখলে না আমার প্রচুর ভালো লাগে, জানো তো। আর আমি না ভাবতেই পারি না যে আমার ভিডিও দেখার জন্যও তোমরা অপেক্ষা করো, বসে থাকো। তো তোমাদের সবাইকে আমিও অনেকটাই ভালোবাসি, আর তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে আমাকে সাপোর্ট করছো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো তোমরা কিছু মানুষ আছো আমাকে তো প্রচুর ভালোবাসো, আবার কিছু মানুষ আছে আমাকে একদমই সহ্য করতে পারে না, জানো তো। তো আমি এখন যে শর্টস ভিডিওগুলো বানাচ্ছি না কমেডি টাইপের, তো হ্যাঁ সেগুলো লোককে দেখেই বানাচ্ছি, তাতে কি হয়েছে? কত লোকের যে কত কমেন্ট, কপি করছে, লজ্জা করে না, লোকের ভিডিও দেখে করছে। তো আমি কি একা? তোমরা ইউটিউবে এরকম খুঁজে দেখো, যারা কমেডি ভিডিও করে তারা কারোর না কারোর ভিডিও দেখে কপি করেই কিন্তু করে। এক একটা ভিডিও তো আমি তো 4-5 জনেরটা দেখি যে এক ভিডিও করেছে অত লোক। তো আমি তো আর তাদের ভয়েস দিচ্ছি না, আমি তাদের কথাগুলো আমার মতো করে আমি বলার চেষ্টা করছি। তো সেখানেও কেন তোমাদের এত প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। আসলে কিছু মানুষ আছে তো যারা না অন্যের ভালো দেখতে পারে না। তো কি আর বলবো বলো, মানে তাদের মানে কি মন মানসিকতা আমি বুঝি না। তো সকালবেলা ওদিকের কাজ বাজ সব কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। এখন সোনারা ঘুম থেকে উঠে গেছে, যেহেতু ওদেরকে চা করে দিতে হবে। চা নিয়ে খানিকক্ষণ একটু বসুক। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু আমি মানে আগে এসে কচুরমুখিটা বসিয়ে দিয়ে গেছিলাম, কচুরমুখিটা সিদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আর এদিকে দেখো কিছুটা শাক ভেজানো আছে, আজকে শাক রান্না হবে। ও এখনো ফ্রিজে মাছও আছে, মাছটাও বের করতে হবে। তো আগে ওদেরকে চা করে দেবো, না হলে আমাকে জ্বালাতন করে খেয়ে নেবে। মাই যাও দাঁত মাজে, যাও বাবা দাঁত মেজে আসো, দাঁতটা ব্রাশ করে না, আমি চা করছি। তা টিভি দেখতে দেখতে খাওয়া যাও। তো চলো এখন ওদেরকে আগে চাটা বানিয়ে দেবো, দিয়ে তারপরে কচুরমুখিগুলো ছাড়াবো, শাকটাকে ভালো করে ধুয়ে কুচাবো। আর এক গাদা জামা কাপড় আছে, আর ওয়েদারটাও ভালো না, জানি না কি করব। তো চলো যাই করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা দাদা ভাই আমাকে বলেছে, বোন তুমি বাচ্চাদেরকে চা দিও না। তো আমি না, ওরা না চাটা কিন্তু খায় না, এই মানে একটু নামমাত্র সামনে দিয়ে রাখি যাতে চাটা নিয়ে খানিকক্ষণ বসে থাকতে পারে, আর আমি তার মধ্যে কিছুটা কাজ গুছিয়ে নিতে পারি। তো এই যে অর্কর মাহির চা রেডি হয়ে গেছে, যা ওদেরকে খাইয়ে দিয়েছে, আর আমার পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে চা চা করছে। চলো নেন্টু, নেন্টুরে দেখা যাচ্ছে না, ঘুম থেকে উঠেছে পুরো এক সেট। তো চলো ওকে চাটা খাইয়ে দিই, চলো বাবা চলো 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 চলো। সোনাদের চাটা খাইয়ে এলাম, আর এই যে ফ্রিজ থেকে একেবারে মাছটাও বের করে নিয়ে আসলাম, মাছটা দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এবার শাকটাকে ধুয়ে নেবো, ধুয়ে কচুরমুখিগুলোকে ছাড়াবো। জানো তো, যখন আমি ভিডিওগুলো শ্যুট করি না তখন ভাবি তোমাদের সঙ্গে এই ভিডিও শ্যুটের সময় এই কথাটা বলবো যখন আমি এডিটে বসবো। কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় রাত 12:30 বাজতে মানে 5 মিনিট বাকি আছে। তো এখন বলো মাথায় কি আর কিছু থাকে? মানে যখন আমি ভিডিওগুলো মানে এই শ্যুট করি তখন ভাবি কি এই কথাগুলো তোমাদেরকে বলবো, ওই কথাগুলো বলবো, কিন্তু যখন এডিটে বসি না মাথা পুরো ফাঁকা, জানো তো। দু চোখ জুড়ে থাকে ঘুম, আর মানে কোনো কথা মাথায় আসতে চায় না। ভাবি কি তোমাদের সঙ্গে প্রচুর গল্প করব, প্রচুর কিছু শেয়ার করব, অনেক কথা বলবো, কিন্তু কিছুই তখন আর মনেও আসে না, মাথায়ও আসে না। কি করব বলো? তো দেখো রান্নার এখানে কিন্তু বসে গেছি, আর এই রান্নাঘরে এসছে আমার এখানে কমসে কম 2 ঘন্টা টাইম তো লেগেই যাবে, কারণ উনানটা ভীষণ প্রবলেম করছে। এখন যেহেতু হালকা একটু বৃষ্টি হচ্ছে, যার জন্য কাঠ ঠাটগুলো সব ভিজে ভিজে থাকে, তো উনানটা ঠিক মতো জ্বলতেও চায় না। আর এই রান্নার এখানে স্ট্যান্ডটা রাখারও প্রচুর সমস্যা হয়ে যায়, যার জন্য কিন্তু আমি সব কিছু তোমাদের সঙ্গে ঠিকঠাক করে শেয়ার করতেও পারি না। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা কিছু মনে করবে না, আমার সব কিছুকে তোমরা মানিয়ে নেবে। তো তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো বাসো, আর মানে কিছু মানুষ না আমাকে একদমই সহ্য করতে পারে না। তো আমি তাদেরকে ইগনোরই করি এক প্রকার, এখন আর তাদের কথা ধরি না, কারণ আমি জানি যে যাদের খারাপ কথা বলা কাজ, তারা হাজার ভালো করলেও না সেই খারাপটাই খুঁজে খুঁজে বের করবে, তোমার ভালোটা কিন্তু দেখবে না। তো আমি যে এত কষ্ট করি, এত কষ্ট করে ভিডিও করি, তো তার মধ্যেও যে কত খারাপ কথা বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আমি জানি যে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কখনোই আমার খারাপ চাও না, বা খারাপ মানে কিছু আমার নামে শুনতেও পারো না। তো দেখো এদিকে কিন্তু মাছগুলোকে আমি ভাজতে বসিয়েও দিয়েছিলাম, আর আজকের মাছগুলো না প্রচুর নরম ছিল, জানো তো। যে কি হয়েছে, আগের দিন যখন ভাজলাম তখন কিন্তু ভালোই ছিল, আজকের মাছগুলো একটু নরম হয়ে গেছিলো। তো ভাজতে গিয়ে কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছিল। তারপর দেখো মাছগুলোকে ভেজে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো রান্না বান্না কিন্তু সব কমপ্লিট করে আমি চলে এসেছি কলপারে, কাঁচা ধোয়াটা করে নেবো। কিছু বাসি জামা কাপড় ছিল, সকালবেলা যে নাইটিটা খুলে রেখেছিলাম, আর কালকে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িগুলোকে আগে একটু হালকা জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে কিছুটা
কাচার আছে সেগুলোকে কাচবো। তো চলো, অনেকদিন তোমাদের কমেন্টের উত্তর দেওয়া হয় না, চলো আজকে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। আমি জানি যে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়লে তোমাদের খুব ভালো লাগে, তো চলো তার জন্য কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে আমারও খুব ভালো লাগে। তো একজন লিখেছে, দিদি ভাই আমি শ্রীলেখা, তুমি এখন আর আমার নাও না ভিডিওতে, আই লাভ ইউ দি ভাই। তো আই লাভ ইউ টু শ্রীলেখা, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, আমার ভিডিও তুমি দেখো, তো তোমাকে অনেক ধন্যবাদ গো। তো নেহা বলছে, দিদি তোমার আর দাদার লাভ স্টোরিটা বলো প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ নেহা, আমি অবশ্যই বলবো, তোমাদের দাদা ভাইকে তো রাজি করাতেই পারছি না, বলছে চলো একদিন আমাদের লাভ স্টোরিটা বলি, তো ও তো কিছুতেই রাজি হচ্ছে না। তো যাই হোক, বলবো কিছুদিন পর। অলিভ দাস বলছে, মাহি অর্কর জন্মদিন কবে? মাহি অর্ক খুবই কিউট। হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমার মাহি আর অর্ককে খুবই ভালোবাসো, তো সত্যি না এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। তো আরেকজন লিখেছে, মাহি খুব কিউট, তো থ্যাংক ইউ তোমাকে। রিয়া বলছে, দিদি তোমার ভিডিওতে প্রথম কমেন্ট করলাম, অনেক অনেক ধন্যবাদ বোন তোমাকে, এভাবে পাশে থেকে সাপোর্ট করো। তো শ্রীলেখার আরেকটা কমেন্ট আছে, ফুলের মতো সুন্দর তুমি, তুমি চাঁদের আলো, তোমার ভিডিও না দেখে আমার মন থাকে না ভালো। আই লাভ ইউ দিদি। তারপরে দিদি ভাই আমার কমেন্টটা পড়ো, তো অবশ্যই তোমার কমেন্টটা পড়লাম। শাহনাজ খাতুন লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি ব্লগটা, অর্ক খুব কিউট। তো আমার অর্ক মাইকে তোমরা যারা ভালোবাসো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো। কিছুটা কাঁচা ধোয়া করে চলে আসলাম গরুকে খেতে দিতে। এবার গরুকে খেতে দিয়ে কিন্তু আমি স্নানটা করে নেবো। তো চলো আরো দু একটা কমেন্ট আছে সেগুলোকে পড়ে নিই। তো লক্ষ্মী রানী বিশ্বাস বলছে, দিদি ভাই তুমি যেমন তেমনই থাকো, তোমাকে তাতেই ভালো লাগে, তুমি একটা টপ পরবে তোমাকে দেখতে ভালো লাগবে। তো কানের দুলের কথা বলছে, আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সাজি না, যার জন্য তোমরা হয়তো আমার ভিডিও দেখবে না। তো সেই কমেন্টের মানে সেই ভিডিওটারই উত্তর দিয়েছে যে দিদি ভাই তোমাকে না সাজলেও ভালো লাগে। তো অর্পণ ঘোষ বলেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ অর্পণ। আর একজন লিখেছে, দিদি ভাই মাইকা আর অর্পণকে আমার খুব ভালো লাগে, ওদেরকে নিয়ে একটা ভিডিও বানাও, পড়ছি আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি। হ্যাঁ আমি জানি তুমি আমার সব ভিডিও দেখো, তুমি বাংলাদেশ থেকে দেখো, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দেখলে তো স্নান সেরে আসলাম আর অর্ক উঠে গেল, অর্ককে আবার ঘুম পাড়ালাম, আর বাবা এখন দোকান থেকে বাড়ি আসার সময় খাবার নিয়ে এসছে মায়ের জন্য, আমার জন্য আর অর্কর জন্য। আমি লাড্ডু খেতে ভালোবাসি বলে লাড্ডুও নিয়ে এসছে। তো বাবার ভাতটা কুচিয়ে রেখে আসি, আমিও তাই বললাম। তো আমি বাবার ভাতটা গুছিয়ে রেখে আসলাম। তো আজকে বললাম যে কচুরমুখিতে মাছ দিয়ে রান্না করেছি আর শাক রান্না করেছি। তো বাবার ভাতটা গুছিয়ে রেখে আসলাম আর আমি এখন আর তোমার সারাদিন তো আমার সাথে গন্ডগোল করতে ইচ্ছে করে বলো? সারাদিন শুধু গন্ডগোল। এদিকে কিন্তু আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, আমার উপরে রাগ করে, ঠিক আছে? তো দেখো রেডি টেডি হয়ে এক্ষুনি চলে যাবে। তো গাইস ছাদে উঠতে গেলে জীবন পুরো কালি, দুতলা ছাদ। হ্যাঁ মনটাও খারাপ গাইস, শাশুড়ি মা আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে আর আমি আসলাম ভিডিও করতে। মন খারাপ, হ্যাঁ আমার কাজটা তো আমাকে করতে হবে তাই না? তো চলো এখানে মিতালিও আছে, কি আর করা যাবে। আর ও সেলিব্রেশনের শেষ নেই, মানে একটার পর একটা সেলিব্রেশন। গাইসদেরকে বল তোর ফ্রেন্ডদেরকে যে আজকে আমার ইউটিউব চ্যানেলের বার্থডে। হ্যাঁ তো আজকে মিতালির ইউটিউব চ্যানেলের বার্থডে, 2 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো 2 বছরে অনেকটাই সাকসেস পেয়ে গেছে গাইস। 2 বছর আর ভিডিও করিনি, 2 বছর চ্যানেল খুলেছি ঠিকই, কিন্তু আগে ভিডিও করতাম ওই 1 মাস পর পর একটা দুটো করে দিতাম বা নাও দিই। আর কিন্তু আমরা রানিং ভিডিও করতে 6 মাস হয়েছে। তো ঠিক আছে চলো আমরা এখন এখানে কিছু শর্টস ভিডিও বানাবো, কারণ আমার একটাও শর্টস নেই ছাড়ার মতো। তো চলো তাড়াতাড়ি করে কিছু রিলস বানিয়ে নিই। তো আমি আর অর্ক এখন বসে বসে মানে টিভিতে আমারই একটা গান দেখছি, মানে অর্কই দেখে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, ওই গানটা ওর ভালো লাগে। তো যতই আমি অন্য কিছু দিই না কেন ও ওই গানটাই দেখে। তো যাই হোক চলো, আর বিকালবেলা তোমাদের সঙ্গে যে কথাটা বলেছিলাম না যে শাশুড়ি মা আমার উপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, একদমই কিন্তু না, মা বাবা ঘুরতে গেছে দুজনেই। তো রাতের বেলা তার কিছু রান্নাবান্না করবো না, যা ভাত তরকারি আছে সেগুলো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো। আর অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো অর্ককে খাওয়াচ্ছিলাম, খেতে খেতে ও মোবাইলে মানে টিভিতে দেখছিল ভিডিওটা, আর মাই আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো কই আমার অর্ক সোনা, কই কই দেখি, তাকাও এদিকে, তাকাও এদিকে তাকাও। এই যে আমার বাবা দেখো শুয়ে শুয়ে ওই যে দেখছে না, ভালো লাগে আমার ভিডিও দেখতে তোমার? এই নেন্তু দেখা গেল না, তুমি আমার জন্য কি খাবার নিয়ে আইছো? কই দেখি, দেখাও দেখাও,
উরি বাবারে, আমার সোনা আমার জন্য চাউমিন নিয়ে আইছে। কই দেখাও দেখাও, উলি বাবারে। আচ্ছা রাখো, এই যে আমি প্লেট রেখে নিয়ে আসছি, ঠিক আছে? এই যে আমি প্লেট রেডি করে রেখেছি, আমার একটা আর আমার সোনার একটা। তাড়াতাড়ি দাও, ঢালি। আমি আর তুমি খাবো তো? এইটা কার? এইটা তোমার আর এইটা আমার। তো দাও, আমি ঢালি, দাও এবার দাও। তো চলো তাড়াতাড়ি আমরা এবার চাউমিনটা ঢালি, আমি আর আমার সোনা খাবো। হ্যাঁ। কে খাচ্ছে? কে খাচ্ছে? আমার সোনা খাচ্ছে। ভালো, আচ্ছা খাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। এখন এই যে চাউমিন নিয়ে আসলাম, একটুখানি খিদে খিদে পাচ্ছিল তার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার গালে একটু দাও বাবা। তো চলো সবাই ভালো থাকো, টাটা বাই বাই।